ল্যাপটপ কিনা হয় না ম্যাকবুক প্রো কিনবো এখন আমরা, কিন্তু ও জিজ্ঞেস করতেছে ম্যাকবুক প্রোতে ওয়েবক্যাম আছে কিনা। হ্যাঁ ওইটাই ব্যাপারটা এরকমই, ওয়েস্টার্নে বা লে মেরিডিয়ানে যা বলবো যে ডাল ভাত আছে, ডাল ভাত ও মা মারিস না। এখন অ্যাক্সিডেন্ট হতো। Hey guys, আমি ফয়সাল হাসান চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। এটা হলো আমার ডেইলি লাইফের ব্লগ, আর আমার ভিডিও আপনাদের ভালো লাগে আমি জানি। সো আজকে নিয়ে এসেছি একটা ব্লগ, সেটা হলো ওর কথা কি বলি, পাবক আমার খুব ক্লোজ একটা ছোটো ভাই বলতে আমরা সেম এজেরই, আমি জাস্ট 1 বছর সিনিয়র। ওর সাথে আমার পরিচয় হয়েছে পাবজি খেলার সময়, আর রিসেন্টলি ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। সো এখন আমরা যাবো ল্যাপটপ কিনতে। আগে ওর সম্পর্কে একটু ডিটেলস বলি। ও হলো এমনই হাইপার টেনশনের রোগী যে পাগল করে ফেলে। রিসেন্টলি ও iPhone 11 Pro Max কিনেছে, বসুন্ধরা সিটি আমার থ্রুতেই কেনা হয়েছে। সো আমি যে ওকে বুস্ট আপ করি, যখন আমি Poco F2 Pro কিনি তখন বুস্ট আপ করে ওকে 11 Pro Max কিনে দিই, যেহেতু iPhone X এর ইউজার ছিল। পরে বলে যে আমি এটা নিতে চাই, আমি তো তুমি 256GB নিয়ে নাও 64 জায়গায়। সো ওই স্টোরিটা আমি ব্লগের এন্ডিংয়ে বলবো যে ও কী পরিমাণ হাইপার টেনশনের রোগী আর কী করে প্রোডাক্ট কেনার সময়। সো let's go! বাসা থেকে বের হয়ে গেছি অনেক আগেই, রাস্তার কিছু ফুটেজ নিলাম, অনেকদিন পর ব্লগ করতেছি আবার। এখনও অলরেডি চলে আসছে মাল্টিপ্ল্যানের দিকে কাজটা শেষ করে আমরা যেতে হবে ইস্টার্ন প্লাজা থেকে, না ইস্টার্ন প্লাজা না সরি ইস্টার্ন মল্লিকার দিকে যাবো। পারানের ট্যাপ ব্যবস্থা হয়ে গেছে, আর হলো আমার লাইটের একটা কাজ বাকি আছে, লাইটিংয়ের, ওইটা একটু ঠিক করতে হবে। এলইডি স্ট্রিপ লাইটটা যেটা দেখেছিলাম ওটা ছিঁড়ে গেছে সামহাও, ওটা আমি জানি না কীভাবে ছিল, ওইটা ঠিক করবো, জাস্ট ঝালাই কাজ। যেটা থাকি দেখেই আছে কোন ল্যাপটপটা পাওয়া যায়, তারপর স্টোরি তো বলবোই। মাল্টিপ্ল্যানের কাছাকাছি চলে আসছি, এখন কথা হইলো ওকে ভিডিও করতে দিবে কিনা, কারণ ও একটু ক্যামেরা শাই ফিল করে। একবার স্টোরি বলি, যখন ও 11 Pro Max কিনে ফোনসেল বিডি থেকে, ওরা জাস্ট ওর ছবি তুলে পোস্ট করছিল যে উনি বড়লোকি কি ক্যাপশন দিয়ে লিখছিল যে 11 Pro Max কিনছে। এখন মানুষ বলতে ছাগলে কেন 12 বের হয়েছে, এই টাইমে এসে 11 Pro কেন কিনছে, ওইটা নিয়ে অনেক ডিস্টার্ব ফিল করে। সব পরবর্তীতে সব ছবিটাও ডিলিট করে দেওয়া হয়েছে গ্রুপ থেকে। এখন দেখি ব্লগ তো করতেছি, এখনও ব্লগে আসবে কি না আগে, এটা হলো বড় কথা। এখন দাঁড়াইছে, এখন আসি হলো আল আরাফা ইসলামী ব্যাংকের, এখানে কত কাজ করছি, আমার অফিস ছিল এটার গলিতে স্টুডেন্ট ট্রেডিংয়ে। আজকে প্রচুর জ্যাম রাস্তায়, এত জ্যাম আমি দেখি না। হ্যাঁ একটা নিউজ দিই, আমি DJI Pocket 2 অর্ডার করেছি ইভেলি থেকে। এখন ইভেলি থেকে এটা কবে আসবে সেটা আমি জানি না, ওয়েট করতেছি। অর্ডার দেওয়া হয়েছে 17 ডিসেম্বর দিকে অর্ডার দিছি। এখন এটা প্রসেসিং হয়ে গেছে, শুনছি আমাকে নাকি 6 মাস লাগে। এখন 6 মাস লাগলে আমি কি 6 মাস লাগলে তো একটু সমস্যা হয়ে যাবে, আমার তো আবার 1টা বেস্ট বিক্রি করতে হবে। এখন দোয়া করি যে তাড়াতাড়ি চলে আসে 2টা, তাহলে আমি 1টা সেল করে দিব। ইয়ো কি করতেছ তুমি? কিছু আমার ব্লগ করতেছে এখন, বুঝছো? তুমি কি কিছু দেখছো? আরে ঘুরে না কেন? আরে ক্যামেরা ও কিনবে ল্যাপটপ। কত বাজেট? বাস জানো না? আচ্ছা আগে দেখি, ফোন দিতে বলছে। কি দেখবা? রায়ান্সে দেখবা? এই যে আমরা এখন রায়ান্সের সামনে আছি। রায়ান্স কিন্তু তোমার ব্র্যান্ডেড, ঠিক আছে? চলো ঢুকি, রায়ান্সে ঢুকি। দেখছি আসুসের জেনবুক কত জানি রে? আসুসের জেনবুক পড়বে তোমার 75,000, আর রাইজনের প্রসেসর নিয়ে
আর হলো মডেল কি? জেনবুক ফ্লিপ 14। জেনবুক ফ্লিপ 14। হ্যাঁ, আর এটা হলো জেনবুক এই যে ফ্লিপ হ্যাঁ, হ্যাঁ, 13। আছে। আরেকটা হচ্ছে ফ্লিপ কি আছে? 13 হলো কোরাই আরেকটা 5 হচ্ছে 10 কি? জেনারেশন 1,02,000। হ্যাঁ, কি আমার নেট আছে, সমস্যা নেই। হ্যাঁ আছে। একটু নাই, তুই অনলাইনে পয়সাটা তোর কোন দেয়? আচ্ছা HP NB 13 11 জেনারেশন কোরাই 5 সহ 1,03,000। আরে ম্যাচ একটু অনলাইনে আস না, তোরা দেখাই দিতেছি। X360 পড়বে হলো 1,02,000। হ্যালো, বাবারে বড় লোক মানুষ ফোন আরে কিনছে বাবারে, 1,05,000 দিয়ে, এখন আবার ল্যাপটপ কিনবে 1 লাখ টাকা। ওর মতো বড় লোক আর তোরা কে একটু অনলাইনে আইতে, এখন অনলাইনে কনফিউজ আছে, আইলে। বাবাকে ফোন দিতে গেছে। হ্যাঁ, অনেক কনফিউজ একটা মানুষ, অনেক কনফিউজ একটা মানুষ। ওর বাবা ওকে 70,000 টাকার বাজেট দিচ্ছে, এখন ওর পছন্দ হয়েছে 1 লাখ টাকার মতো। এখন বাবাকে ফোন দিছে যে 30,000 টাকা বাড়ানো যায় কিনা। কি হয়েছে, কি বলছে? প্রথম ভালো দেখে নিতে বলছো। প্রথম ভালো মানে যেটা তুমি বলো, নিয়ে নিবো 1 লাখ দিয়ে 1,10,000 কত দিয়ে বলছিল? 1,05,000 মানে এনবি HP NB এই যে 360 X360 আমি বললাম না যে এই যে এক্সপেরিমেন্টাল রিসমিস নিয়ে এটা হলো রাইজেনেরটা দিয়ে না, এই যে এটা হলো i3 এই যে এটা এনবি 13 এটা কত? 97। আমি বলছি 1,10,000, তাই 1,02,000 লো। আরে এটা তো যে কোরাই 5 10 জেনারেশন দিয়ে। এটা কত? এটা হলো রাইজেনের প্রসেসর X30 এই যে X360 360 ফ্লিপ এর জন্য হ্যাঁ আচ্ছা বাদ তাহলে এটা তো রাইজেনের প্রসেসর। এটা রাইজেন প্রসেসর। রাইজেনের প্রসেসর বেশি দিছে কেন বুঝলাম না। ওই যে 360 ফ্লিপ 360 টাচ দেখা। আর এটা শুধু নরমাল মানে টাচ, আমরা যেটা আমরা দেখছি হ্যাঁ টাচ। এটাই দেখতে পেলাম। আচ্ছা আগে একটু স্টার্ট টেকে যাই, চলো স্টার্ট টেকে যাই একটু, কারণ স্টার্ট স্টার্ট করতে না যে বাবা তাহলে কি এটা বেশি দামে নিয়ে আসে 1.5 লাখ। আমাকে না 1,10,000 ওই যে কতদিন চলে 4-5 বছর দেবো না 4-5 মাস বলে তাহলে না 1,10,000 মতো দেবো। দেখ ফাইনালি প্রাইস ঠিক হয়ে গেছে, 1,10,000 মধ্যে নিতে হবে। ওর ফেসটা দেখ, ঘাম ছুটতেছে না আজকে, ওর নিজের টাকা না তো তাই ঘাম ছুটতেছে না। না ভাই তাও ছুটতেছে, গরম লাগতেছে, গরমটা যে লাগতেছে অনেক গরম লাগছে। তুমি কি কার্ড মারবা না? আমি আরো ভাবছিলাম টাকা নিয়ে একটা ছবি তুলবো। ওই যে ওই দিনের মতো ভাই তুলতে 20 তোলার পরে দেখি এখনো আরো তুলতে হবে, আরো 5 তুলতে হবে। আমি তো কইছি 20 তোলো 2 বার করে, পরে তোলার পরে 3বার পরে 60 তোল। হয়ে গেছে না? ওই গণার পর দিয়ে আরো 5 শর্ট থাকে। আল্লাহ, আমি তো বলছি আরো কেন ভাই। গ্রুপের কাহিনী না। আচ্ছা ওই স্টার্ট থেকে দেখে লাভ নেই, নাইট রেড এটা কোনটা? এটা হচ্ছে 512 DD Ryzen 5 দিয়ে 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে 4GB 360 মডেল আছে। কোরাই 5 কত বছর পুরনো? ওয়াইফাই মিনিমাম ওনাকে NB সিরিজ 80 থেকে সামনে দিয়ে 7 বলি NB সিরিজ i7 i7 1 লাখের উপরে যাবে। এই যেগুলো আমি বলতেছি এখন এগুলোর সাথে কি রেঞ্জে পড়বে? 1,10,000 পড়বে? আশা করি আছে কিনা শিওর করি। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে দুইটা বলতে এখানে বলতেছিলাম। বলা শেষ, বলা শেষ, ভাই বলা শেষ। ঘুমাই গেছে। হ্যাঁ সমস্যা নেই শিওর। ল্যাপটপ কিনা হয় না, ম্যাকবুক প্রো কিনবো এখন আমরা, কিন্তু ও জিজ্ঞেস করতেছে ম্যাকবুক প্রোতে ওয়েবক্যাম আছে কিনা। হ্যাঁ ওইটাই ব্যাপারটা এরকমই, ওয়েস্টার্নে বা লে মেরিডিয়ানে যা বলবো যে ডাল ভাত আছে, ডাল ভাত দেন। ওমা মারিস না। এখন অ্যাক্সিডেন্ট হতো, রাইট? আমার সাথে শপিং এ বাইরে না। ভাই আপনার ভাই পকেটে কিন্তু টাকা নেই, কিন্তু আপনি ঠিকই আবার 21,000 টাকা দিয়ে একটা DJI Osmo Pocket 2 কিনতেছেন। না আমি না, এই যে ডিভাইস এখন আমরা এখন রেকর্ড করতেছি সেই ডিভাইসটা আপনি লাস্ট মেরে ফালা যাবেন 2 দিন পরে, ঠিক আছে? এইভাবে বলেন। ডিভাইসটা এখনই বন্ধ হয়ে যাওয়া উচিত। না তাই এটা বন্ধ হলে আমি রেকর্ড করবো কিভাবে? এটা করে কথা বললা আল্লাহ ঘুরে দিবে। এখন ল্যাবেটের সামনে আসছি, এখন যাবো কলাবাগানের দিকে। অ্যাপেল অথরাইজড ম্যাকবুক এয়ার প্রো এয়ার প্রো হ্যাঁ নাকি প্রো, ম্যাকবুক প্রো দেখতে যাবো, ম্যাকবুক প্রো।
1,30,000 স্টার্টে গেল 1,30,000 না? হ্যাঁ, স্টার্টে 1,30,000 দেখছি। দেখি এখন ওখানে যা কি অবস্থা হয়। পোলা খাওয়াবেন আজকে? এ পোলা ট্রিট দেয় না, এই পোলা ট্রিট দেয় না। আপনি খাইছেন? আমি দিছি, হ্যাঁ হ্যাঁ, তুমি পাও নাই। আমি দিছি পিজার টাকা, আপনি ঝুমকোকের টাকা। হ্যাঁ, তো ওই যে আমার 20 টাকা কই 600 টাকা। শোনো, হ্যাঁ? এখন পিজা কে খাওয়াবে? পিজা খাওয়াবে যার টাকা, ওই তো যার 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 খাওয়াই দিছি, হিসাব শেষ। এই যে আজকেরটা ওটা তুমি আগে হিসাব শেষ করে দিচ্ছি। না, এটা বললে হবে না, এটা বললে হবে না। তুমি শোনো, তুমি কিনছো 1,10,000 দিয়ে ফোন, আমি কিনেছি 40 আপনি দিয়ে। পকেট টু যেদিন কিনবেন সেদিন একসাথে খাওয়া দাওয়া হবে। ও বাগো, আমার পকেট টু আসতে আসতে তুমি চলে যাবা। আচ্ছা, ফোন বাজতেছে ভাই। हाँ नाइट भाई, भाई ইয়া নিতেছে যে ম্যাকবুক ইয়ার, ওই ইয়াতে যাচ্ছে অ্যাপেলের অথরাইজে কলা বাগানে। না না, ওইটা নিব না, যে ওর বাজেট বেশি আছে, তো আমরা সাজেস্ট করলাম যে ম্যাকবুকটাই নিয়ে নিই। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফিজ। কেমন লাগতেছে তোমার? তোমার 1,40,000 চলে গেছে। এ ভালো কথা। ওর বাসা হইলো ইয়াতে যে, আর তোমার বাবা যদি দেখে পাবো কেমন ফিল করবে? 1,40,000 না, ওনার কাছে সবই সেম। 10 হোক আর 1,10,000। তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে ভিতরে যাবেন। আপনি এদিক দিয়ে ভিতরে যাবেন না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। বাজে তোমার 7টা কত সামথিং 15। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ওই যাও, সাবধানে ফোন দিও। আর আমারে যেটা বলছি, ওই আপনি একটা আসেন না, এটা আমি করতেছি না। ল্যাপটপ কিনা শেষ, ল্যাপটপ না, ম্যাকবুক এয়ার। এটা কত নিচ্ছে? 1,40,000 না? Core i5 8GB র্যাম, তারপর আরও হাবি যাবে ভুগি চুগি কত কিছু আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নি। এখন আমরা যাব বাসার দিকে, ভাইয়ার বাসায়। কাচ্চিওয়ালাতে আসলাম, কাচ্চি ট্রাই করতেছে। এখন পকেটে নাই চাইরা না, চাবি দিলে এমন অবস্থা হয়েছে। আইসা আমি লিটারেলি আমার মানি ব্যাগ থেকে টাকা বের করে গোনা শুরু করছি। 100, 200, 300, 400, 500, 600, 700, 800। পরে দেখি গিয়ে 700 টাকা আছে। এখন জায়গাটায় করে ফেলছি, খাবো এখন। আমি এখন খাবো, দেখতে থাকুন। হয়েছে, ভিডিও শুরু করে দিয়েছে, খাওয়া শুরু গেছে। কেমন ইয়া দাও, মাখা পুরা মাখা না, এভারেজ কাইন্ড। আচ্ছা, ওকে। এখন কত হইলো, হঠাৎ করে যাইতেছি, মনে হয়েছে খাওয়া শুরু করা উচিত। এখন খাই, দেরি না করে খেয়ে ফেলি। বাসায় চলে আসছি। ভাইয়া সাডেনলি ফোন দিল যে বলে একটু আর্জেন্ট কাজ আছে, বাসায় চলে আসো। বাসায় চলে আসছি। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এখন আমি আসলে স্টোরিতে আসি। পাবুক যখন iPhone 11 Pro Max কিনে, তখন আসলে ওর ইন্টেনশন ছিল না কিনা। ও এক্সার নিয়ে হঠাৎ সাডেনলি আমাকে বলে যে ভাই চলেন তো দেখি এটা সেল করে, কততে সেল করা, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। বক্স নিয়ে আসতে বলছি, চার্জার কেবল টেবল হাবি যাবে সব নিয়ে আসছে। সো পরে যখন ও আসলো, লাইটটা ভালো আসতেছে নাকি এভাবে ভালো আসতেছে দেখিনি, একটু ওয়েট, আই গেস এভাবে ভালো আসছে। হ্যাঁ, একটু ফর্সা লাগতেছে। সো নিয়ে আসে, তখন আমরা যাই ফোন সেল ভিডিওতে। বাই দ্য ওয়ে, যতগুলো শপের নাম আমি দেবো, দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই দ্যাম, ওকে। সো ফোন সেলে যাই, তারা বলে যে এটা প্রাইস আমরা 36 মতো রাখতে পারবো। তারপর আমার ফ্রেন্ডের একটা দোকান আছে, অ্যাপেল গ্যাজেটস বিডি ফারুকি নাম, ওর শপে যে ও 39 মতো রাখে, আমার ঠিক মনে নেই। সো পরে এটা দেওয়ার পরে ও ভাই পাগল হয়ে গেছে। 95,000-এ 64GB ছিল। আমি বলি যে তারা বলতেছে 256-এর দাম হবে 1,05,000। সো তখন আমি বলি যে তুমি 10,000 টাকার জন্য কেন 1,05,000 নিবে? এই যে শুরু করছে সে, ও আমার 2 ঘন্টা ধরে ওইখানে, ইভেন কি বসুন্ধরা অফ হয়ে যাচ্ছে তখনও সে, ভাই কী নিবো? আমাকে তুমি নিবা না বাসায় যাবো, নিবা না আমি বাসায় যাবো। সেম কাহিনি আজকে হয়েছে। ল্যাপটপ কিনতে আসছিল, প্রথমে আমাকে বলে ভাই 30-40-এর মধ্যে দাম। কেন 30-40-এর মধ্যে? বারো বাজেট বারো, পরে 50, তারপরে গেলাম 70, পরে বলে 1,10,000, পরে পারে একটু পুশ আপ করলো, তুমি ম্যাকবুক এয়ার প্রো মেবি, এটা আমি ঠিক মডেল নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। সো নিয়ে নিলাম। এখন ও বাসে চলে গেছে, আমি আমার বাসে চলে আসছি। সো
অনেক টায়ার্ড লাগতেছে আমার, যেহেতু ইস্টার্ন মল্লিকাতে যাওয়ার কথা, আমার এলইডি স্ট্রিপ লাইট খুলে গেছে, ওটা ঠিক করব, আর ফারানের ট্যাপটাও নষ্ট হয়ে গেছে, ট্যাপটাও ঠিক করতে হবে, যাওয়া হয়নি, লেট হয়ে গেছে ওর এই ম্যাকবুক এয়ার কেনার জন্য। সো এখানেই শেষ করছি। আর আনবক্সিংটা কী করা যায়, যেহেতু আনবক্সিং আমি করছি না, পাবো করছে, ও বলছে আমাকে দিয়ে দিবে। সো ভিডিওর শেষে আমি ওটা দিয়ে দিচ্ছি। পিস, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। Settle down in the place of dreams.